এ মূর্তি কেউ চায়? আল্লাহ পিএস গুলো চাঙ্গির পর পচায় দাও, দাম বাড়িয়ে যাক। গতবার যেমন পচাইয়ে দাম বাড়াইছে, ওই দাম বাড়ানোর দাম আছে নাকি? 500 মনের তে টেকছে 10 মন, যত দাম বাড়ুক ওই 500 মনের ঘাটতি পূরণ করতে পারবে নাকি? অশান্তি কেউ চায় না। নবী বলেন শান্তি যদি পাইতে চাও 3 কথার পর আমল করো। 1 নম্বরে ইজা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, প্রধানমন্ত্রী ভালো, প্রেসিডেন্ট ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী ভালো, পররাষ্ট্রমন্ত্রী ভালো, শিক্ষামন্ত্রী ভালো, এ মন্ত্রী ভালো, ত্রাণমন্ত্রী ভালো, করুণ মন্ত্রী ভালো, সব মন্ত্রীরা যদি ভালো হয়, এমপি যদি ভালো হয়, চেয়ারম্যান যদি ভালো হয়, উপজেলা চেয়ারম্যান যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য জমিনের নিচের থেকে উপরিভাগ উত্তম। মরার চাইতে বেঁচে থাকার মধ্যে তোমাদের শান্তি। এ মরলে কে জান্নাতে যাব আর জাহান্নামে যাব জানা আছে? মনে মনে যতই মন কলা খাও না কেন চাচা, মরার পরই জান্নাতে যাবে এমন ওয়ারেন্টি গ্যারান্টি কের কাছে নাই। আমার খবর আমি জানি, সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি নাসিরকে বিশাল বড় করে প্রমাণ কি বলা হয় একেবারে স্লোগান দিয়ে স্টেজে উঠাইতেছেন। প্রধান অতিথি, প্রধান কি বলা হয় প্রধান বক্তা কইতে কইতে প্রধানমন্ত্রীও কয়ে ফেলাই দেয় অনেক সময় গল্প এইভাবে কইতে কইতে। এত সম্মান, আমার সম্মানের সাথে স্টেজে বসাইছেন, কিন্তু আমার আভ্যন্তরীণ যে দোষ আছে এটা আমি জানি। আপনাদের কাছে আমি ব্যক্ত করব না কোনোদিনও, এটা আমি জানি আর আল্লাহ জানে। কথা বলেন ঠিক ঠিক না? এনি ম্যান এভরিবডি, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স হয়েছে এখানে বসা আছেন, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত বয়স হয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এমন দোষ গোপনে রয়েছে যেই দোষগুলো দুনিয়ায় কাহারও কাছে ব্যক্ত করা যায় না। কথা কোন ঠিক ঠিক না? একেবারে 100তে 100 এ জায়গা কোনো মাইনাস নাই, কোনো পার্সেন্ট বাদ নাই। প্রত্যেকটা মানুষ সাবালেক থেকে নাবালেগের কোনো মাসালা নাই। সাবালেক থেকে বড় পর্যন্ত যারা যে দোষে দোষী আছি প্রত্যেকেই জানি। আল্লাহু আকবার, সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, প্রত্যেকে যার যার খবর জানি। আমার নেতাগো তারা কে কোন হালাতে আছে ভালো করে জানি, তাদের খবর তারা জানে, তবে তাদেরকে আমরা দোষ দেব না। আল্লাহর নবী বলেন নেতারা যখন ভালো হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি রোজাদার হয়, নেতা যদি পর্দাওয়ালা হয়, নেতা যদি ঘুষমুক্ত হয়, নেতা যদি দুর্নীতিমুক্ত হয়, নেতারা যদি চাকরি দিয়ে ঘুষের টাকা না নেয়। ইদানিংকালে ঘুষ দিয়ে দিয়ে চাকরি নেওয়া লাগতেছে, কি লাগে না? পুলিশের চাকরির দাম হয়েছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে সিপাহিতে চাকরি নেওয়া লাগে। যত র্যাঙ্ক বেশি নেবেন তত বেশি টাকা দেওয়া লাগে। এই টাকা কি নেয়? জিব্রাইল এসে নিয়ে যায়। হ্যালো, জিব্রাইল আলাইহিস সালাম আসে, মিকাইল, ইসরাফিল, কোন ফিল? আবাবিল ফিল, তৈরান আবাবিল তারমিহিম আসহাবিল ফিল। কে নেয়? যে নেয় সে নেয়। এ মৌলবীরে দোষ দিয়ে লাভ নাই, যত দোষ নন্দঘোষ মৌলবীর কোনো দোষ দিস না, নিজের দোষের দিকে নিজে তাকা। ইস্তাফতি কল বাক্তর দিকে তুই তাকা। দেশের নেতারা যদি ভালো হইয়া যাও, 1 নম্বর ওয়া আগনিয়াকুম সুমুহাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। 2 নম্বরে তোমাদের ধনবান মানুষগুলো যখন দান করবে, খয়রাত করবে, সদকা করবে, দান করবে। কথা বলেন, যখন তোমাদের ধনীরা দান করবে। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা আর দানের ওসিলায় আল্লাহ পাক বালাকে দূর কইরা দেয়। এ মুসলমান, ধনীরা যদি কৃপণ হয় পরবর্তীতে আসে ইজাকা ওয়াগনিয়াকুম সুমুহাকুম, ধনী লোকরা যদি দানবীর হয়, দানশীল হয়, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের প্রত্যেকটা কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ, দুনিয়ার কাজ আর দিনের কাজ, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, পরামর্শ সাপেক্ষে হয়, দিনের কাজও পরামর্শ করে করবেন, দুনিয়ার কাজও পরামর্শ করে করবেন, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে পরামর্শ করবেন। আপনি ফ্যামিলির নেতা, আপনি গার্জিয়ান আছেন, আপনার একটা ভেটো পাওয়ার আছে। আমি বাপ, আমি কামাই করি, যেভাবে পারি সেভাবে খরচ করব না, তাতে ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথে বনিবনাত থাকবে না। প্রত্যেকদিন সকালবেলা হোক বা সাপ্তাহিকভাবে হোক একটা পরামর্শ করে কাজ করবেন, দেখবেন ওই সংসারের ভিতরে কোনোদিন অশান্তি আসবে না। যখনই পরামর্শ ছাড়া একক সিদ্ধান্তে কোনো কাম করবেন, তখনই দেখবেন অশান্তি আসছে। কেউ না কেউ বিরোধিতা করবে, বাধা সৃষ্টি করবে, গ্যাঞ্জামের সৃষ্টি করবে। বাস্তব দেখায় ছেড়ে দেই দোস্ত, আজকে দুনিয়ায় যতদিন দাওয়াত ও তাবলীগের মতো এত সুন্দর একটা কাজ সারা দুনিয়াব্যাপী কাজ করতেছিল, কথা কোন ঠিক না? হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সারা পৃথিবীর একজন আমির নিযুক্ত হইতো। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমির, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমির, আস্তে আস্তে আখিরি হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর তবলিগের আমির, রাইবান কি বলা হয় পাকিস্তান ভারতের দিল্লি নিজামুদ্দিন মার্কাজে আমির ছিলেন উনি। আমাদের বাংলাদেশে ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ লাস্টের আমির। এই আমির মুরব্বীরা চলে যাওয়ার পরে মুরব্বীদের পরামর্শ হলো পরামর্শ সাপেক্ষে তবলিগের কাজ চলবে। এরপরের থেকে 17 বছর পর্যন্ত বাংলার জমিন এবং গোটা পৃথিবীতে পরামর্শ সাপেক্ষে তবলিগের কাজ চলছে। আর তবলিগ গতিশীল হয়ে চলতেছিল, এমন হয়েছে সারা পৃথিবীর কোনো জায়গা নাই যে জায়গা তবলিগের জামাত ছিল না। আল্লাহর রহমতে প্রত্যেক দিন তবলিগের মেহনতে 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হইতো। এ মুসলমান, যখন এই তবলিগের ভিতরে পরামর্শ পদ্ধতি বাদ দিয়া একক নেতৃত্বের দাবি শুরু হয়ে গেছে, একক মাতবাড়িতে তবলিগ চালানোর সিদ্ধান্ত শুরু হয়ে গেছে, তখনই দেখছেন তবলিগের ভিতরে একটা খুনোখুনি লাইগা গেছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به ثم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাকের শানে একটু দুরুদ ইব্রাহিমি পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী উজিরপুর আব্দুল হক ফকির জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা উজিরপুর সালতা ফরিদপুর মাহফিলের সম্মানিত সভাপতি, মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক বয়ান করেছেন আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র দুইজন বড় মাপের আলেম হজরতুল আল্লাম হজরত মৌলানা মকসুদুল হক সাহেব মুহাদ্দিস গহরডাঙ্গা মাদ্রাসা, আমাদের দেলবাড়িয়ার হুজুর হজরত মৌলানা ওহিদুজ্জামান সাহেব মদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক তাদের জবানের বরকত দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আরও তাদের জবানের বরকত বাড়াই দিক। আমাদের ফরিদপুরের মাটির গৌরব, ফরিদপুরের মাটির অহংকার। যদিও আমরা গোপালগঞ্জ ভিন্ন ভাগ হয়ে গেছি, তারপরেও বৃহত্তর ফরিদপুরের অংশ আমরা গোপালগঞ্জ। আল্লাহর ফজলে ফরিদপুরে সব দিকের সব কিছুই আছে, ভালো বললেও আছে, মন্দ বললেও আছে, কোনো তার অভাব নাই। আল্লাহ তো মন্দর সাইড থাক, অধিক বলবো না। ভালোর দিকে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের সন্তান, শামসুল হক ফরিদপুরি ফরিদপুরের সন্তান, বাহিদদের হুজুর হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের সন্তান, পুড্ডর পীর সাহেবরা ছিলেন ফরিদপুরের সন্তান। বর্তমানে নগদেও আছেন পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, মৌলানা মুফতি আব্দুল গফ্ফার সাহেব হুজুর, মুফতি কি বলা হয় ইসমাতুল্লাহ কাসেমি, মৌলানা লিয়াকত আলী ভাই, এরপরে আমাদের মৌলানা মকসুদুল্লাহ সাহেব, মৌলানা ওহিদুজ্জামান সাহেব, মিজানুর রহমান ফরিদি, শফিক সাহেব রাজাপুরি, এরপরে হিয়া মাহমুদ সাহেব, হিলাল উদ্দিন সাহেব, সব আমাদের ফরিদপুরের সন্তান। একটু আলহামদুলিল্লাহ পড়েন। যে দেশে এত উলামাই কেরাম থাকে আল্লাহর ফজলে, ওই দেশে উলামাই কেরামের একটা সহবতের বদৌলতে ওই এলাকার পাবলিকরাও মোটামুটি মৌলবী হয়ে যায়। আমার অভিজ্ঞতার আলোকেই বলতেছি যে এই সমস্ত উলামাই কেরামদের সাথে যারা এতদিন বেঁচে আছেন বা আছেন, আমি বাংলাদেশের অনেক এলাকায় গিয়েছি, অনেক অনেক এলাকার মাদ্রাসায় পড়া মোটামুটি আলেমদের চাইতে আপনাদের এই এলাকার সাধারণ পাবলিকে অনেক বেশি জানে। এবং আর একটাও নিউ খবর দেই, আমাদের ফরিদপুর গোপালগঞ্জের এক অংশের একটা মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসাটা কোটালীপাড়ার ভিতরে হিরণ গ্রাম, অনেক বড় একটা গ্রাম, অনেক বড়। কইলে হিরণ কইলে চিনবেন না, তার চাইতে সহজে চেনার ব্যবস্থা হলো মুফতি হান্নান, আব্দুল হান্নান সাহেবের গ্রাম। মুফতি হান্নানের নাম শুনছেন না? মুফতি হান্নানের গ্রাম। ওনার ওখানে মাহফিলে গিয়েছি, সে সময় উনি ছিল না, কোথায় আছে তা জানি না। তো ওনার বড় ভাই মাহফিলে এলান দিচ্ছেন, আমার নাম ঘোষণা দেওয়ার আগে বলতেছেন মাহফিলে লোক এর চাইতে উপস্থিত আপনারা যারা শুনেছে 10 গুণ হবে, 10 গুণ হবে। বিশাল মাঠ, বিল্ডিংয়ের সব জায়গা ভরে গেছে, গাছে উঠে গেছে মানুষ। স্টেজে বড় মাপের মুহাদ্দিস বসা আছে প্রায় 30 জন। তো উনি বলতেছেন যে আমাদের হিরণ মাদ্রাসার ওসিলায় আমরা এতটুকু অর্জন করতে সক্ষম হয়েছি যে আমাদের গ্রামের, হিরণ গ্রামের কথা উনি বললেন যে 7-8-এর উপরে যাদের বয়স, কৃষক, পাবলিক, জেনারেল শিক্ষিত, এমন কোনো মানুষ নাই যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। কেমন একটা চ্যালেঞ্জ! সমস্ত উলামায়ে কেরামদের ভিতরে নিজের গ্রামে দাঁড়াইয়া, আমার গ্রামে 7-8 বছরের উপরে যাদের বয়স, সকলেই শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র লজিং দেওয়া আছে, জায়গির দেওয়া আছে, তারা জায়গিরের বাচ্চা কাচ্চাদেরকে পড়ায়, মা বোনদেরকেও পড়ায় পর্দার আড়ালে রেখে, এবং মহিলা মাদ্রাসা আছে। এমন করে ঘরে ঘরে আলেম হয়ে গেছে, সে আলেমদের ফ্যামিলির সদস্যরা এভাবে তারা কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। তো কেমন একটা সুন্দর ক্রিয়া! আর বাংলাদেশের বহুত জায়গা আছে, পুরো জেলার ভিতরে একটা কওমি দাওরা মাদ্রাসা খুঁজে পাওয়া যায় না।
আল্লাহর রহমতে আমাদের এসব জেলায় যথেষ্ট পরিমাণ কওমি দাওরা মাদ্রাসা এবং ছোট মাজারি সাজারি নোয়া বিভিন্ন প্রকারের মাদ্রাসা আছে না নাই? এবং আমাদের গোপালগঞ্জ তো গোপাই লেগে গোপালগঞ্জ 1/3 ভোটার হলো হিন্দু, 3 ভাগের 1 ভাগ ভোটার গোপালগঞ্জে হিন্দু। তার ভিতরেও মহিলা পুরুষদের 30টা দাওরা হাদিস মাদ্রাসা, 30টা। আর এই মক্তব হেফজোখানা 2 জামাত 3 জামাত 5 জামাত 7 জামাত 8 জামাত 10 জামাত ঘরে ঘরে গ্রামে গ্রামে হয়ে গেছে। কাজেই এই মাদ্রাসার বদৌলতে হয়েছে কি, আমাদের এলাকা থেকে শিরিক আর বেদাত বিতাড়িত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মানুষে যতই আমল করুক না কেন, যদি তার আমলের পিছনে আগে পিছে শিরিক থাকে আর বেদাত থাকে, শিরিক থাকে আর বেদাত থাকে, তাহলে বস্তা বস্তা আমল শূন্য, বস্তার তলা ছিঁড়া। আমি উদাহরণে বলে থাকি, আপনি বস্তা ভরে গম রাখলেন, ধান রাখলেন, কিন্তু বস্তার তলায় যদি সেলাই না থাকে, তো বস্তার কান ধরে টানিয়ে উঠলি ভরা বস্তার মধ্যে কিছু থাকবে? খালি বস্তা চলে আসবে না? এই জন্য বস্তার ভিতরে রাখতে হলে আগে বস্তার তলায় সেলাই দিতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও যথেষ্ট ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, দান করা ভালো কাজ। এবার করোনার সিজনে, এই করোনার যে বতর, ভালো ঘনবতর যে সময়, এখন তো করোনাও লজ্জায় কি দিয়ে কি করবে টের পাচ্ছে না। পয়লা যে দাম মানের সাথে আসছিল, এখনও তার দাম নাই। এই হাতে গোনা কয়েকজন এই যে মুখে মাস্ক পরে বসে রয়েছেন, বাকি সবই তো মাস্ক ছাড়া, ঠিক না? আমার সুলতান শাহী মাদ্রাসার মাঠে গরুর হাট মেলে কুরবানি উপলক্ষে 3 হাট। তো সরকারের কাছে টিওনো সাহেবের কাছে অনুমতি আনতে গেছি। টিওনো স্যার বলে দিলেন, হুজুর অনুমতি দেওয়া গেল, ডিসি সাহেবও বললেন অনুমতি দেওয়া গেল, শর্ত হলো 10 হাত দূরে একটা গরু বানবেন, আর মানুষ যেন প্রত্যেকের মুখে মাস্ক থাকে। আপনারা হাটের গেটে এই মাস্ক নিয়ে বসে থাকবেন, আর হাত পাও ধোয়াইনে পালতি ভরে এই কি কয় ডিটল গুলাইনে পানি এই নিয়ে হাত ধোয়াই ঢুকবেন। গরুর কাছে একজন বিক্রেতা, একজন ক্রেতা, একজন, 10 হাত দূরে একটা গরু। চিন্তা করতে পারে? আমি বললাম স্যার 8 লাগবে, তাহলে 3 কিলোমিটার। আমার মাদ্রাসার মাঠে আছে 1.5 একর জায়গা, ওইটুকির মধ্যে 8 মিলেব, গরু আসবে 2000, আমি 10 হাত দূরে একটা বানবো কি রে? কয় তাহলে বাদ দেন। আমি কই স্যার না, বাদ দেবো না, আমি শুরু করবেন এইভাবে, আপনি একটু যাইয়ে দেখে এসেন। তো গরু যখন আসা শুরু হয়েছে, একটার সাথে একটা মিশে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। ইতিমধ্যে খবর পাইয়া উনি আইসে আমার ঠেকানোর জন্য, টিম নিয়ে আসছে টিওনো সাহেব। ওনার দায়িত্ব আছে সরকারিভাবে, ওনাকে ধন্যবাদ জানাইলাম, নাস্তা পানি খাওয়াইলাম। এরপরে উনি যখন হাট দেখতে ঢুকছে, ওই সময় 8টা 10টা বড় আইডিয়ে ছুটিয়ে দিয়েছে দাবড়। টিওনো টিম নিয়ে দৌড়োয় সাইডি। আমি বললাম স্যার কিরম বানবো? কয়ে গেলেন না তো? যেভাবে পারেন সেইভাবে বানবেন। আমরাও সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে চলার জন্য প্রস্তুত। বেঁচে থাকার চাহিদা সকলের আছে, কথা কন না? কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না। যে লোকটা দুনিয়ার কোনো অশান্তিতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, কোনো না কোনো কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, আছে না? আত্মহত্যা করে, বিষ খায়, গলায় রশি নেয়, আত্মহত্যা করার চেষ্টা করে, গলায় রশি নিয়ে মরবে। ওই লোকটাও ওই রশি নেওয়ার আগ পর্যন্ত সে সিদ্ধান্তে থাকে মরবই, কিন্তু গলায় রশি নিয়ে যখন একবার ঝুল দেয়, তখন কিন্তু বাঁচার চেষ্টা করে। তখন কি ধরবে, কোন ডাল ধরবে, কি করবে, কি করলে আর তো উপায় থাকে না বাঁচার, কিন্তু বাঁচার চেষ্টা সেই সময় করে। মরতে কেউ চায় না, আমরাও মরতে চাই না। আমরাও শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে চাই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। তবে শুরু থেকে এ পর্যন্ত ঘন ঘন গায়ে গায়ে মিশেই নামাজ কালাম পড়েছি মসজিদে। আল্লাহর রহমতে মাদ্রাসার ছেলে পেলে নিয়ে একেবারে 1 প্লেটের ভিতরে 3-4 জন খানা দানা খাইছি, এখনও সুস্থ আছি। মনে প্রাণে 100% বিশ্বাস যে ইনশাল্লাহ সুস্থ থাকবো, কমপক্ষে এই বদনামে মরবো না ইনশাআল্লাহ, ঠিক না? রোগ তো না বদনাম, এ বদনামে যেন না মরি। এমন বদনাম আতঙ্ক লাগাই দিলে শেষে বউ বাচ্চা সব সরিয়ে চলে যায়। দেখি যে চামুচির ফাঁসায় 5-7 বাস একখান বাঁধতে দূরিতে বাদ দিচ্ছে, বউতি স্বামীরে যত্ন করতেছে, চামুচির বাসায় বাস বাঁধ দিয়ে, তাল পাকা এরম একখান নিয়ে এর পাশে 6 হাত লাঠি বাঁধ দিয়ে তাই দিয়ে বাতাস দিচ্ছে, দূরিতে করুণাঠে আসছে। আল্লাহ এমন করে যাদেরকে বেশি যত্ন করছে ওইগুলো মরিয়ে সাফ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, ইনশাল্লাহ বেঁচে থাকবো, বলেন আমিন। আল্লাহ তো এই 8 মাস পর্যন্ত বাধা বিপত্তির পরে মানুষের ভিতরে ওয়াজ শোনার একটা জোয়ার উঠে গেছে। কবে খুলবে, কবে খুলবে?
পাগল হয়ে গেছে। ইতিমধ্যে সর্বপ্রথম আপনাদের এলাকায় প্রথম মাহফিল, যথেষ্ট উপস্থিতি, প্রাণ খুলে দোয়া করব। আজকে এখান থেকে দোয়া করব যেন আল্লাহ আমাদেরও সুস্থ রাখে, বাংলাদেশকে সুস্থ রাখে, সরকারকে সুস্থ রাখে, বাংলাদেশ থেকে বদনামটাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি দূরীভূত করে দেয়। আর যে যে তদবিরের দ্বারা এই রোগ থেকে সহ, এই রোগ সহ আরও হাজারো বালা মুসিবত থেকে বাঁচা যায়, ওই চিকিৎসাটা এখানে হয়। কথা বলেন, ওই চিকিৎসাটা এখানে হয়। আর এই চিকিৎসালয় এরকম যদি হসপিটাল খোলার ব্যবস্থা না থাকে, তাহলে আমরা এই সমস্ত বালা মুসিবত থেকে কিভাবে নাজাত পাবো? সরকারও জানে, আমরাও সবাই জানি। কি বলে, সমস্ত বালা মুসিবত দূর করার জন্য তওবা লাগবে আর দোয়া লাগবে। বলেন, তওবা লাগবে, দোয়া লাগবে। আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বেঁচে থাকাকালে আমি ওনাকে বলেছিলাম, চাচা যান, আমার চাচা হয়, আমি বলছিলাম, চাচা যত সিদ্ধান্ত আপনারা সরকারিভাবে নিচ্ছেন সমস্ত সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, তবে এই যে বালা মুসিবত যা দেখতেছেন এটা কি জন্য আসছে বলতে পারেন? কয় যে বাবা তুমি কও। আমি বললাম বেমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই। বলেন, মানুষের হাতের কামাই। মাওলানা মাকসুদ সাহেব বলেছেন বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। জলোচ্ছ্বাস, টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে বুলবুল, নার্গিস, আইলা, ফানি মানি যা আছে, এরপরে করোনা, এরপরে আরো মরোনা, কি কি যেন আসতেছে, এই সবগুলো আগে দেখি নেই, নতুন নতুন করে আসতেছে। কেন আসে? আল্লাহ পাক নিজেই বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত আযাব আর গজব আর বালা আর মুসিবত দেখো, এই সবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফল, হাতের কামাই। কথা বলেন, মানুষের হাতের কামাই। মানুষ যদি ভালো হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয়ে যায়, বলেন কি হয়? কে দাবি করলেন? আল্লাহর পরে ওয়াদা দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ইমানদার হইয়া যায়, ওয়াত্তাকাও, আর আল্লাহ পাককে ভয় করে, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার এরকম ভয় যদি আল্লাহ পাককে করে, তাহলে 1 নম্বর ইমানদার, 2 নম্বরে তাকওয়া, এই 2টে জিনিস যদি হয়, তাহলে মানুষের থেকে যত প্রকার অন্যায় আর গুনাহ আছে এগুলো প্রকাশ পাবে না। মানুষ গুনাহমুক্ত থাকবে, অন্যায় মুক্ত থাকবে। মাওলানা মাকসুদ সাহেব লম্বা করে ফিরিস্তি ধরে গুনার আলোচনা করেছে, ওই সকল গুনার থেকে বাঁচা সম্ভব যদি হয় মানুষ ইমানদার। এ যুবক, ঠান্ডা মাথায় বোঝ, আমি যুবকদের রস করি, বুড়োদের রস আমি করি না, সব দিন বলে থাকি, কারণ বুড়োরা এমনিতেই সাইজ হয়ে গেছে, হাঁটুর বল নাই, কোমরে বল নাই, মেধা শক্তি দুর্বল। আগে হেসাক ধরাইলাতি রাতের বেলা কাজে করতো, এখন আল্লাহর রহমতে কুলুকির ডেলা কয়টা হাতের নিয়ে বাইখানায় জাতি সাহস শক্তি নাই। বুড়োরা না সে সাইজ হয়ে গেছে, যুবকরা সাইজ হও। তুমি যদি ইমানদার হও, ইমানদার মানে আল্লাহ বিশ্বাসী, জোরে বলি আল্লাহ আছে। এ মুসলমান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বছর করোনাকে যে পরিমাণ ভয় করেছো তোমরা, করোনাকে যে পরিমাণ ভয় করেছো, এর অর্ধেক পরিমাণ ভয় যদি আল্লাহর প্রতি তোমার থাকতো, আল্লাহর কসম দিয়ে বলতে পারি কোন যুবক এ পর্যন্ত বেনামাজি থাকতে পারে না, কোন যুবতী বেনামাজি থাকতে পারে না, কোন সুদখোর সুদ খাইতে পারে না, কোন ঘুষখোর ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জিনা করতে পারে না। করোনাকে যে পরিমাণ ভয় করেছো, ওই পরিমাণ ভয় যদি আল্লাহকে করতে, ও দোস্ত, করোনায় তোমাকে সাময়িক ক্ষতি করবে, হয়তো দুনিয়ার হায়াতের আশা করতে 70 বছর, তাই তুমি 10 বছর হায়াত থাকতে তুমি মারা গেছো এমন তোমার মনে হয়। 60 বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে তুমি মারা গেছো, তোমার মনে তাকাজা ছিল
ছিল যে বাপ মারা গেছে 70 বছরে, আমি তো 70 বছর হায়াত পাবো, তাই 10 বছর কমিয়ে গেল করোনার কারণে। দুনিয়ায় করোনার কারণে তোমার 10 বছরে হায়াত মাইনাস হয়ে গেছে বলে তুমি মনে করো, অর্থাৎ তোমার 10 বছরের লস হয়েছে করোনার কারণে। সেই 10 বছরের লস থেকে বাঁচার জন্য তুমি মুখে মাস্ক পরো, তুমি যত প্রক্রিয়া আছে সব অবলম্বন করেছো, বাঁচার জন্য যত পথ আছে সব অবলম্বন করতেছো, কিন্তু আল্লাহকে ভয় না করার কারণে নামাজ পড়ো না, আল্লাহকে বিশ্বাস না করার কারণে তুমি রোজা রাখো না, আল্লাহকে বিশ্বাস না করার কারণে তুমি যত প্রকার অন্যায় করতেছো, করে যাচ্ছ। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, রে পাগল, তোর রব বড় মজবুত, তোর রবের হাত থেকে বাঁচতে পারবি না। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। তোমার রব যদি কেউ রে ধরে, কারুনের মতো বদমাইশ বাঁচতে পারে নাই, নমরুদের মতো মহারাজ বাঁচতে পারে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দুনিয়ায় বর্তমানে যত নেতা আছে, যত রাজনৈতিক উল্টোপন্থী বামপন্থী নেতা আছে, সমস্ত নেতাকে একত্রিত করলে কারুনের নমরুদের সমান হবে না, ফেরাউনের সমান হবে না। আমেরিকানরা বড় মাতবাড়ি করতেছে, কিন্তু আমেরিকান কি বলা হয়, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত খোদাই দাবি করে নাই। ভারতের কি বলা হয় বর্তমানকে, নরেন্দ্র মোদী এখনো খুদাই দাবি করে নাই। চায়নার প্রেসিডেন্ট খুদাই দাবি করে নাই। ও দোস্ত, নমরুদ খুদাই দাবি করেছে, কত বড় বাহাদুরি করে গেছে, আল্লাহকে পর্যন্ত মারতে জন্য আকাশে উঠেছে। অত বড় মস্তানকে আল্লাহ পাক ছাড়ে নাই, মারতে তার বড় কোনো হাতিয়ার লাগে নাই, মাত্র একটা খুলা পঙ্গু মশা দিয়া নমরুদরে ধ্বংস কইরা দেছে। এ মুসলমান, আল্লাহ পাক বলেন, সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তোদেরকে ধরতে পারি এমন দিক দিয়ে, যে দিক থেকে তোরা খুঁজেও পাবি না কোন দিক দিয়ে আসতেছে আক্রমণ। এ করোনা কোন দিক দিয়ে ঢোকে, সর্বপ্রথম খবর শুনেছি করোনা ঢোকে নাক দিয়ে আর মুখ দিয়ে আর চোখ দিয়ে, এই জন্য এই 3 ডেরে ঢাকে। এখন শুনি যে করোনা যে কোনো দিক দিয়ে ফুটো পাইলেই সেই জায়গায় দিয়ে ঢোকে। কয় ফুটো বন্ধ করবি? সূরা কলমের ভিতরে শেষ দিক যে আল্লাহ বলেন, সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে ধরবো, এমন দিক দিয়ে ধরবো, এত দিক দিয়ে ধরবো, কোন দিক দিয়ে আসবে টেরও পাবি না। দুনিয়ার বড় বড় শক্তি, আমেরিকার শক্তি, জার্মানের শক্তি, জাপানের শক্তি, চীনের শক্তি, ভারতের শক্তি, বড় বড় ইটালিয়ান শক্তি, সব শক্তি দুর্বল হয়ে গেছে। কত বড় বড় বোমা বানাইলো, এখান থেকে সুইচ চাইপে দিলে 5000 মাইল দূরে যে মাইরা দেয়। ও দোস্ত, করোনা এমনই বোমা, কোনো বোমা দিয়ে তারে ঠেকানো যায় না। আমার আল্লাহ 1500 বছর আগে দুনিয়ায় কোরআন পাঠিয়ে দিয়ে তার মধ্যে বলেছেন, সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন দিক দিয়ে ধরব, সেই দিক তুই টেরও পাবি না, সেই দিকে ঠেকাইতে পারবি না। আল্লাহ তেমন করে এবার ধরে প্রমাণ করে দিয়েছে, ঠিক কি ঠিক না? বাঁচতে যদি চাও, আল্লাহ বিশ্বাসী হও, আমি সরকার মহোদয়কে খবর দেব, ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ, মন্ত্রীরা পর্যন্ত শোনে আমাদের বয়ান বক্তৃতা, তারা শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার। বাংলার জমিনকে যদি, গোটা দুনিয়াকে যদি করোনা মুক্ত সহ সকল প্রকার ভাইরাস আর বিপদ মুক্ত করতে চান, তাহলে আর কোনো পদ্ধতি নাই, একটা মাত্র পদ্ধতি অবলম্বন করুন, মুসলিম জাতিকে ডাইকা কমপক্ষে তওবার ডাকটা ছেড়ে দেন। এ গুনাহগার, তওবা কর, তওবা কর, এক করি তওবা কর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআ, একত্রিত হয়ে তওবা কর, খালেস তওবা কর, সুদ করে একরি জবানকে দাঁত মাইজে ফেলা, জম্মের মতো তওবা করা, সুদে কারবারের কাছে যাইস না, এ ঘুষ করে এক করি তওবা কর, তোর কারণে খোদার গজব আসতেছে। দাইয়ে পাইয়া বুড়ির পাছায় হাত, গ্রাম একটা বাংলায় কয় দাইয়ে পাইয়া বুড়ির ভাষায় হাত, কোন জায়গা দোষ নাই, কয় কি এই বুড়ি এই কাম করছে। যত দোষ নন্দ ঘোষ, যত আলাই বালাই ঢুকছে সব মসজিদ আর মাদ্রাসার মধ্যে। কথা বলেন ঠিক কি না? মসজিদ খালি কর, মাদ্রাসা খালি কর। ওরে যারা তওবা শিক্ষা দেয়, যারা কান্নাকাটি করে, রাতের বেলা শেষ রাত্রি, শীতের রাত্রে উইটা ছোট্ট ছোট্ট পোলাপান গুলো অজু বানাইয়া, ওলামাই কিরাম অজু গোসল যা কিছু দরকার হয় উইটা অজু গোসল কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে। কোনো আলেম একা নিজের জন্য দোয়া করে না, আমিও তো দোয়া করি, দোস্তরে দোয়া করি, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ কইরা দাও, আমার আব্বা
আমার গুনাহ মাফ করো, দাদা দাদির গুনাহ মাফ করো, নানা নানির গুনাহ মাফ করো, আমার উস্তাদদের গুনাহ মাফ করো, আত্মীয়দের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দাও, বাংলার মুসলমানদের গুনাহ মাফ করে দাও। আমার নেতা নেত্রীরা বুঝতেছে না, উল্টো পাল্টা কথা বলতেছে, রব্বুল আলামিন তাদের গুনাহ তুমি মাফ কইরা দাও। আর গুনাহ মাফ যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত গজব মুক্ত হতে পারবে না। তোমরা নিজেরা দোয়া করতে সময় পাও না, মুনাজাত করতে সময় পাও না, আর দোয়া মুনাজাতে কিছু হয় বলে তোমরা বিশ্বাসও করো না। ও দোস্ত, ভালো করে জেনে নাও, একমাত্র দোয়া ছাড়া আর মুনাজাত ছাড়া আর তওবা ছাড়া উপায় নাই, ঠিক কি ঠিক না? যারা দোয়া করে মুনাজাত করে দাইয়ে পেয়ে তাদের পাশায় হাত দিয়েছো, তাদেরকে বন্ধ করেছো, মসজিদ খালি করেছো। শুরু হইছে মক্কা থেকে, মক্কাওয়ালাদের বুদ্ধি দিছে কাবা ঘর খালি করে দিছে, মদিনাওয়ালাদের বুদ্ধি দিছে মদিনার মসজিদে নববী খালি করে দিছে। ওরে মসজিদে নববীতে নামাজ নাই, হেরেম শরীফে নামাজ নাই, সৌদি আরবের মসজিদগুলো বন্ধ করে দিছে। সেই দেখা দেখে গোটা দুনিয়ার মুসলমানরা, রাজনৈতিক নেতারা যার যার দেশের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিছে। উপায় যখন পায় নাই, অবশেষে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে মসজিদ মাদ্রাসা খুলে দাও, মসজিদের ভিতরে 10-12 জন করে নামাজ পড়ো। যখন থেকে মাদ্রাসা খুইলা দিছে, উলামায়ে কিরাম তুলাবায়ে জামের দুয়ার ওসিলায় প্রত্যেক দিন আক্রান্তের সংখ্যা কমা শুরু করে দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে না নাই মুসলমান? আজ থেকে 2 মাস আগে মাদ্রাসা খুলে দিয়েছে, তারপরের থেকে আল্লাহর রহমতের সংক্রমণ কমে গেছে, তারপরের থেকে আক্রান্তের সংখ্যা কমে গেছে, তারপরের থেকে মরণের সংখ্যা কমে গেছে। ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন, মাদ্রাসার ওলামায়ে কিরাম তুলাবায়ে জাম আপনাদের পিএস রসুন আর পাট আর ধান চাল খাইয়া ওরা নাকে তেল দিয়ে ঘুমায় না, আপনারা তাদের এক মুঠ ধান চাল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাইয়া থাকেন। ওরা রাত 10টা-11টা পর্যন্ত পড়ে, মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাইয়া আবার ওইটা তাহাজ্জুদে মালিকের সাথে যোগাযোগ করতে থাকে। আমি অনুরোধ করব সরকার মহোদয়কে মাহফিলগুলোকে খোলা রাখার জন্য, মাদ্রাসাগুলোকে খোলা রাখার জন্য, মসজিদকে খোলা রাখার জন্য। যে জায়গায় যে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কি ঠিক না? আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, নবী পাক বলেছেন সংসদ ভবন সবচাইতে দামি জায়গা, তা নবী বলেন নাই। ওরে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবচেয়ে দামি জায়গা, তা বলেন নাই। নবী বলেছেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদগুলো। যে জায়গা মসজিদের নাম হলো বাইতুল্লাহ। কি নাম? মসজিদ মানে বাইতুল্লাহ, বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহই থাকে। আল্লাহর অফিসে যে, আল্লাহর দপ্তরে যে বলবো রব্বুল আলামিন আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, জোরে বলেন আমিন। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে রেহাই দাও, কিয়ামতে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দাও। এই দোয়া করব মালিকের ঘরে গিয়া। সারা দুনিয়ার অমুসলমান কাফের মুশরিকরা বদ নজর ফেলাইছে, মৌলবীরা ও জায়গা যায়, মুসলমানদেরকে ও জায়গা যাইতে দেওয়া যাবে না। কিন্তু দোস্তরে অবশেষে আবার গুছাই গাছাইয়া মুসলমানের কর্মকাণ্ডের মাধ্যমেই তারা পাইছে খুঁজে করোনা থেকে বালার উপায়। কই কি? এর থেকে বাঁচতে হলে কি লাগবে? বারবার হাত ধুয়ে ফেলো, ঘন ঘন হাত দাও। কয় ডেলি কয়বার? 4 থেকে 5 বার। কয়বার? কয়েক কুলি করে ফেলো 4-5 বার। নাক ধুয়ে ফেলো 4-5 বার, মুখ ধুয়ে ফেলো 4-5 বার, মাথাটা পারলে ধুয়ে ফেলো, না পারলে মুছে ফেলো, হাত ধুয়ে ফেলো 4-5 বার, পার নিচে টুক ধুয়ে ফেলো 4-5 বার। কয় না যে অজু করো। সব মিলেইয়া কি হলো? কথা কন না কা? এই যা যা করতে কইছে সব মিলে কি দাঁড়ায়? অজু। অজু করলে আবার মুসলমানের কিরামতি বাড়িয়ে যাবেন, এই জন্য তা কয় না। কয় যে এই করো। আমরা কই যে ও আমরা জীবন বেরিয়ে করি, তোরা নতুন কর। ঠিক কিনা দোস্তরে? আল্লাহু আকবার। শরিয়াতের বিধানের মধ্যে রয়েছে মুসলমানদের সকল প্রকার কল্যাণ, ঠিক না? শুরুতে কথাগুলো বলে গেলাম। সরকারের কাছে দাবি রাখি, মসজিদ মাদ্রাসা খোলা রাখেন, দুয়ার দরজা খোলা রাখেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করে, বলেন আমিন। ওনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, বলেন আমিন। আলে আমিন কমিয়ে গেল কা? বিএনপি বেশি নাকি এদিকে? যতদিন আছে তাদের জন্য দোয়া করতে তো হবে। তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, বলেন আমিন। প্রধানমন্ত্রীকে আল্লাহ সুস্থ রাখুক, মন্ত্রীদেরকে আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ তাদের সহি বুঝ দান করুন। ধর্ম এবং দ্বীন এবং ইসলামের মোহাব্বত তাদের অন্তরের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিক।
এই ওসিলায় আল্লাহ তাআলা তাদের কারণে বাংলার জমিনকে করোনা সহ সকল বালা মুক্ত করে দিক। আমি কই নাই, বিশ্বনবী বলেছেন ইজা কানা উমারা উকুম খিয়ার। এদিক শান্তি যদি পাইতে চাও মুসলমান, তিনটে কথার পর আমল করো। আজকে তিনই রজবে, খালি তিন কব ইনশাআল্লাহ। শান্তি যদি পাইতে চাও তিনটে কথার পর আমল করো। কয় নবী বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম। এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও, শান্তি সবাই চান? অশান্তি চান? আল্লাহ তুমি আমারে করোনা দিয়ে মারিয়ে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। এ মূর্তি কেউ চায়? আল্লাহ পিএস গুলো চাঙ্গির পর পচায় দাও, দাম বাড়িয়ে যাক। গতবার যেমন পচাইয়ে দাম বাড়াইছে, ওই দাম বাড়ানোর দাম আছে নাকি? 500 মনের তে টেকছে 10 মন, যত দাম বাড়ুক ওই 500 মনের ঘাটতি পূরণ করতে পারবে নাকি? অশান্তি কেউ চায় না। নবী বলেন শান্তি যদি পাইতে চাও তিন কথার পর আমল করো। এক নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, প্রধানমন্ত্রী ভালো, প্রেসিডেন্ট ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী ভালো, পররাষ্ট্রমন্ত্রী ভালো, শিক্ষামন্ত্রী ভালো, এ মন্ত্রী ভালো, ত্রাণমন্ত্রী ভালো, করুণ মন্ত্রী ভালো, সব মন্ত্রীরা যদি ভালো হয়, এমপি যদি ভালো হয়, চেয়ারম্যান যদি ভালো হয়, উপজেলা চেয়ারম্যান যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের জন্য জমিনের নিচের থেকে উপরিভাগ উত্তম। মরার চাইতে বেঁচে থাকার মধ্যে তোমাদের শান্তি। এ মরলে কে জান্নাতে যাব আর জাহান্নামে যাব জানা আছে? মনে মনে যতই মন কলা খাও না কেন চাচা, মরার পরই জান্নাতে যাবে এমন ওয়ারেন্টি গ্যারান্টি কের কাছে নাই। আমার খবর আমি জানি, সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। আমি নাসিরকে বিশাল বড় করে প্রমাণ কি বলা হয় একেবারে স্লোগান দিয়ে স্টেজে উঠাইতেছেন। প্রধান অতিথি, প্রধান কি বলা হয় প্রধান বক্তা কইতে কইতে প্রধানমন্ত্রীও কই ফেলাই দেয় অনেক সময় গল্প এইভাবে কইতে কইতে। এত সম্মান, আমারে সম্মানের সাথে স্টেজে বসাইছেন, কিন্তু আমার আভ্যন্তরীণ যে দোষ আছে এটা আমি জানি। আপনাদের কাছে আমি ব্যক্ত করব না কোনোদিনও, এটা আমি জানি আর আল্লাহ জানে। কথা বলেন ঠিক কি ঠিক না? এনি ম্যান এভরিবডি, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স হয়েছে এখানে বসা আছেন, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত বয়স হয়েছে, প্রত্যেকটা মানুষের ভিতরে এমন এমন দোষ গোপনে রয়েছে যেই দোষগুলো দুনিয়ায় কাহারও কাছে ব্যক্ত করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? একেবারে 100তে 100 এ জায়গা, কোনো মাইনাস নাই, কোনো পার্সেন্ট বাদ নাই। প্রত্যেকটা মানুষ সাবালেক থেকে নাবালেগের কোনো মাসালা নাই। সাবালেক থেকে বড় পর্যন্ত যারা যে দোষে দোষী আছি প্রত্যেকেই জানি। আল্লাহু আকবার, সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, প্রত্যেকে যার যার খবর জানি। আমার নেতাগো তারা কে কোন হালাতে আছে ভালো করে জানি, তাদের খবর তারা জানে, তবে তাদেরকে আমরা দোষ দেব না। আল্লাহর নবী বলেন নেতারা যখন ভালো হয়, নেতা যদি নামাজি হয়, নেতা যদি রোজাদার হয়, নেতা যদি পর্দাওয়ালা হয়, নেতা যদি ঘুষমুক্ত হয়, নেতা যদি দুর্নীতিমুক্ত হয়, নেতারা যদি চাকরি দিয়ে ঘুষের টাকা না নেয়। ইদানিংকালে ঘুষ দিয়ে দিয়ে চাকরি নেওয়া লাগতেছে, কি লাগে না? পুলিশের চাকরির দাম হয়েছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে সিপাহিতে চাকরি নেওয়া লাগে। যত র্যাঙ্ক বেশি নেবেন তত বেশি টাকা দেওয়া লাগে। এই টাকা কি নেয়? জিব্রাইল এসে নিয়ে যায়। হ্যালো, জিব্রাইল আলাইহিস সালাম আসে, মিকাইল, ইসরাফিল, কোন ফিল? আবাবিল ফিল, তৈরান আবাবিল তারমিহিম আসাবিল ফিল। কে নেয়? যে নেয় সে নেয়, ঠিক না? করোনার চাল চুরি করছে মাদ্রাসার হুজুর, কথা কন না কে? তবলিগ জামাতের আমির সাহেব, চরমুনের পীর সাহেব, দেওবন্দের মুহাদ্দিস সাহেব, মদিনার মসজিদের ইমাম সাহেব, কেউ না কেউ চুরি করছে কি করে নাই? সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো সবগুলোকে ওপেন করে দিয়েছে। চাইল চোর বলে বুকের উপরে একটা সাইনবোর্ডটা নাই ফেসবুকে দিয়ে দিয়েছে, দেশে কি দেয় নাই? আল্লাহু আকবার। এগুলো যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী বলেন ইজা কানা উমারাকুম কিয়ারাকুম। এ মৌলবীরে দোষ দিয়ে লাভ নাই, যত দোষ নন্দঘোষ মৌলবীর করে দোষ দিস না, নিজের দোষের দিকে নিজে তাকা। ইস্তাফতি কল ভক্তর দিকে তুই তাকা। দেশের নেতারা যদি ভালো হইয়া যাও, 1 নম্বর ওয়া আগনিয়াকুম সুমুহাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। 2 নম্বরে তোমাদের ধনবান মানুষগুলো যখন দান করবে, খয়রাত করবে, সদকা করবে, দান করবে। কথা বলেন, যখন তোমাদের ধনীরা দান করবে। আর সদকা তু তারুদ্দুল বালা, সদকা আর দানের ওসিলায় আল্লাহ পাক বালাকে দূর কইরা দেয়। এই মুসলমান, ধনীরা যদি কৃপণ হয় পরবর্তীতে আসে,
ইজাকা ওয়াগনিয়াকুম সুমুআকুম, ধনী লোকরা যদি দানবীর হয়, দানশীল হয়, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের প্রত্যেকটা কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ, দুনিয়ার কাজ আর দিনের কাজ, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয়, পরামর্শ সাপেক্ষে হয়, দিনের কাজও পরামর্শ করে করবেন, দুনিয়ার কাজও পরামর্শ করে করবেন, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে পরামর্শ করবেন। আপনি ফ্যামিলির নেতা, আপনি গার্জিয়ান আছেন, আপনার একটা ভেটো পাওয়ার আছে, আমি বাপ, আমি কামাই করি, যেভাবে পারি সেভাবে খরচ করব না, তাতে ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথে বনিবনাত থাকবে না। প্রত্যেকদিন সকালবেলা হোক বা সাপ্তাহিকভাবে হোক একটা পরামর্শ করে কাজ করবেন, দেখবেন ওই সংসারের ভিতরে কোনোদিন অশান্তি আসবে না। যখনই পরামর্শ ছাড়া একক সিদ্ধান্তে কোনো কাম করবেন, তখনই দেখবেন অশান্তি আসছে, কেউ না কেউ বিরোধিতা করবে, বাধা সৃষ্টি করবে, গ্যাঞ্জামের সৃষ্টি করবে। বাস্তব দেখায় ছেড়ে দেই দোস্ত, আজকে দুনিয়ায় যতদিন দাওয়াত ও তাবলীগের মতো এত সুন্দর একটা কাজ সারা দুনিয়াব্যাপী কাজ করতেছিল, কথা কোন ঠিক না? হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সারা পৃথিবীর একজন আমির নিযুক্ত হইতো। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমির, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমির, আস্তে আস্তে আখিরি হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর তাবলীগের আমির। রাইবান কি বলা হয়, পাকিস্তান, ভারতের দিল্লি নিজামুদ্দিন মার্কাজে আমির ছিলেন উনি। আমাদের বাংলাদেশে ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ লাস্টের আমির। এই আমির মুরব্বীরা চলে যাওয়ার পরে মুরব্বীদের পরামর্শ হলো পরামর্শ সাপেক্ষে তাবলীগের কাজ চলবে। এরপরের থেকে 17 বছর পর্যন্ত বাংলার জমিন এবং গোটা পৃথিবীতে পরামর্শ সাপেক্ষে তাবলীগের কাজ চলছে। আর তাবলীগ গতিশীল হয়ে চলতেছিল, এমন হয়েছে সারা পৃথিবীর কোনো জায়গা নাই যে জায়গা তাবলীগের জামাত ছিল না। আল্লাহর রহমতে প্রত্যেক দিন তাবলীগের মেহনতে 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হইতো। এ মুসলমান, যখন এই তাবলীগের ভিতরে পরামর্শ পদ্ধতি বাদ দিয়া একক নেতৃত্বের দাবি শুরু হয়ে গেছে, একক মাতবাড়িতে তাবলীগ চালানোর সিদ্ধান্ত শুরু হয়ে গেছে, তখনই দেখছেন তাবলীগের ভিতরে একটা খুনোখুনি লেগে গেছে, মারামারি লেগে গেছে। সারা দুনিয়াব্যাপী একটা কি বলা হয়, খুনোখুনি মারামারির একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কাকরাইলের মাঠে কি পরিমাণ মারামারি হইল, এমন করে সব জায়গা হইতেছে। কুরবানির পরের দিন কোকাকোলা ইন্ডাস্ট্রিজের ভিতরে, ওখানে তার মাদ্রাসার ভিতরে আলেম ওলামাদেরকে মারপিট শুরু করে দিয়েছে। যখনই পরামর্শ বাদ দিয়ে একক সিদ্ধান্তে মাতবাড়ি চলবে, তখনই সে জায়গা অশান্তি শুরু হইয়া যায়, আর সে জায়গা ক্ষতির কারণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, শান্তি যদি পাইতে চাও তাহলে 3টে কাজ। 1 নম্বরে নেতারা ভালো হও, নেতারা ভালো হও, চেয়ারম্যান নামাজি হও, চেয়ারম্যান মসজিদে যাও, মেম্বার নামাজি হও, মেম্বার মসজিদে যাও, ত্রাণের মালগুলো যথাযথ পরিমাণ মতো সকলের কাছে পরিশোধ করো। এই সমস্ত মালামালগুলো লুটে পুটে নষ্ট করো না, খেয়ে ফেলো না, তাহলে দুনিয়ায় গজব আসবে। এই 3টে কাজ যদি ঠিক মতো করো তাহলে দুনিয়ায় শান্তি পাইবা। পক্ষান্তরে কয়, ওয়াইদা কাদা উমারা উকুম শিরারকুম, যখন হবে তোমাদের নেতারা বদমায়েশ। কি নাম? নেতারা বদমাশ, নেতা চোর, নেতা গুন্ড, নেতা লুচ্চ, নেতা বদমায়েশ, বউ থুয়ে রাতের বেলা আর এক বাড়ি যে ঘুমায়, এরকম কিছু আল্লাহওয়ালা নেতা আছে না? আল্লাহওয়ালা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চ। বাড়ির মধ্যে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম তার ওয়ার্ডের মধ্যে, ওই গ্যাঞ্জাম তার ইউনিয়নের মধ্যে, ওর ক্রিয়া চলে থানা পর্যন্ত। যদি আরো বড় নেতা হয়, এমন চরিত্রহীন নেতা হয়, তাহলে তার নেতৃত্বের এই ক্রিয়া, তার এই স্বভাবের এই ক্রিয়া গোটা মখলুকের উপরে, গোটা মানব জাতির উপরে পড়ে।